শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো শুভ সকালটা আমি একটু দেরিতেই বলতেছি। এখন বাজে সকাল 10:30। তো আমাদের সকালবেলা রান্না খাওয়া হয়ে গেছে, তো সেই বাসন মাজা দিয়েই শুরু করতেছি আজকের ব্লগটা। তো দেখো এখানে মানে চা খাওয়ার বাসনও আছে, আবার এমনি যে খাওয়া দাওয়া করেছি সেগুলো বাসনও আছে। তো এগুলো আগে মেজে দিয়ে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে আর অনেক কাজ আছে সেগুলো করতে হবে। আবার আমার ছেলে মেয়ের আমার জামা কাপড় ভিজিয়ে রেখেছি, তো ওগুলাও ধুইতে হবে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আমার এই যে সাদামাটা ব্লগ দেখতে ভালোই লাগবে। তো সবাইকে জানাই আমার মিষ্টি মোনা ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখনও মনে করো যদি কেউ আমার ভিডিওটা ভালো লাগে, যদি কারো আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, এটাই কামনা করি। আর হলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কার কি জানার মানে জানার কোনো ইচ্ছা থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি রিপ্লাই দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন মাজা হয়ে গেছে। এখন ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো ধুইতে হবে। ওদিকে ছেলে আর মেয়ে বারান্দায় বসে ওরা দুজনে খেলা করতেছে, আর আমি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি। তো বাসন মাজা আমার হয়ে গেছে, এখন জামা কাপড় খোঁচা হয়ে গেছে, এখন জলে ধুয়ে নেব। আর আজকে বাড়িতে কামলা আছে একজন, তার জন্য আবার রান্না করতে হবে। তো বাজার থেকে গুঁড়া মাছ আনা হয়েছে, মাছগুলো কাটবো, জামা কাপড় ধোয়ার পরে মাছগুলো কাটতে হবে। তো ভাবছি মাছগুলো জামা কাপড় ধুয়ে ধুয়ে বেছে মাছগুলোকে কেটে বেছে ধুয়ে রেখে তারপরে স্নান করব। ওদিকে আবার আমার ছেলে কান্না করতেছে, ওর খিদা লাগছে, ওকে খাওয়াইতে হবে। আর সকালবেলা তো আমার শাশুড়ি মা ভাত খায়নি, তো এখন খাইলো, তাই বাসন মাজতেছে। একটা বাসন বলে কি যে এটা রাখে আবার কী হবে, তো ধুয়ে নিয়ে যাই। তাই মা ওখানে বাসন ধুচ্ছে, আমি আমার বালতিতে করে জল দিয়ে দিলাম। তো দেখো আমার এখানে জামা কাপড় সব একে একে ধোয়া হয়ে গেছে। তো এগুলো এখন মেলে দিয়ে আসবো বাইরে, রাস্তায় গিয়ে। রাস্তায় আর আমার প্রচণ্ড সর্দি কাশি, তো তার জন্য মানে গলাটা বসে গেছে, গলা মানে মুখ দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না, গলার আওয়াজটা অন্যরকম হয়ে গেছে। তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না। তো আমার ওদিকে জামা কাপড় সব ধুয়ে আমি নাইড়ে দিয়ে চলে এসেছি। তারপরে দেখো এখানে আমি মাছগুলো ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো হাত দিয়ে টিপে নেব, আর বড় মাছ যেগুলো আছে সেগুলো আমি বটি দিয়ে কাটবো। তো চলো মাছগুলো আগে কেটে নিই। তো মাছগুলো এই যে ছোটো ছোটোগুলো হাত দিয়ে টিপে নেব, পরে বড়গুলো আলাদা করে বটি দিয়ে কেটে নেব। তারপরে স্নান ধান করে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে দেখো এখানে আমি ভাত খেতে বসেছি। আজকে গুঁড়া মাছগুলো দিয়ে শিম দিয়ে আলু দিয়ে লাড্ডুয়া দিয়ে চচ্চড়ি, আর মাছ ভাজি, আর হলো লাউ শাক ভাজা। তো বন্ধুরা, লাউ শাক ভাজা খেতে তো আমার ভালোই লাগে,
আপনাদের কার কার ভালো লাগে আমার মতো, তো প্লিজ কমেন্ট করে জানাবেন। তো চলো আমি আগে খেয়ে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়ার পর ছেলেকে নিয়ে একটু ঘুরু করছিলাম বিকালবেলা। তারপরে দেখো সন্ধ্যাবাতি দেওয়ার পরে তো সকালবেলা যে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো দেখো আইনে বিছানার উপর রাখা হয়েছে জড়ো করে এক জায়গায়। তো এগুলোই এখন আমি ভাঁজ করে নেব। এখানে আছে আমার ছেলের জামা কাপড় আছে, মেয়ের আছে, আমার আছে। তো সেই জন্য আগে ছেলেরগুলো আর মেয়েরগুলো আলাদা আলাদা করে নিচ্ছি, কারণ ওদেরগুলো তো ছোট ছোট জামা প্যান্ট, ওগুলো না আমাদেরগুলোর সাথে রাখলে পরে আর পরে মানে যখন দরকার হয় তখন খুঁজেই পাওয়া যায় না। তো এই যে দেখো আমি ছেলেরগুলো আলাদা করতেছি, মেয়েরগুলো আলাদা করতেছি, আমারগুলো আলাদা করতেছি। আর এই যে এই শাড়িটা না বন্ধুরা, এই শাড়িটা আমার না, এই শাড়িটা আমার দিদির। দিদির বলতে আমার ননাসের। তো আমার কাছে দিয়ে গেছে এটাকে ইস্ত্রি করার জন্য। তো আজকে আবার ধোয়া হয়েছে, তাই আইনে ভাঁজ করে রেখে দিলাম। যেদিন সময় পাবো আমার বাবু ঘুমাবে তখন ফট করে ওটাকে ইস্ত্রি করে রেখে দেবো। তো দিদি আবার এক জায়গায় যাবে, তো তার জন্য আমাকে ওটা আমার কাছে এনে দিচ্ছে শাড়িটা ইস্ত্রি করার জন্য। আর দেখো এদিকে আমার মেয়ে খেলে টেলে বাড়ি চলে আসলো, হাত পাও ধুয়ে আসলো। তো ওকে বলতেছি আমি বিছনা ফাঁকা করে দিচ্ছি, তো এখন বই নিয়ে বস।